আমরা আজকে জিতবই। আমরা অন্তত 3 পিস দিব বা 7 আপ না দিতে পারি, 3 পিস দিয়ে হলো আমরা জয় নিয়ে বাসায় ফিরবো। জয়ের আগে বাসায় ফিরবো। আপনি নেইমার প্রতিবন্ধী আপনাদের, অভিনয় তো আপনারা এমনিই তো সেরা, আপনাদের হ্যাকশা এবার পূর্ণ হলো না। এক রাজনীতিবিদ আমার সাথে সেদিন নরওয়ের খেলার সময়, আমি অবশ্যই ব্রাজিলের সাপোর্ট করেছিলাম সেদিন, কারণ আমার জন্মের পর থেকে আমি কখনো আর্জেন্টিনা আর ব্রাজিলকে আমি কখনো কোয়ার্টার ফাইনালে বা সেমিফাইনালে আমি কখনো দেখিনি। তো এবার যেহেতু তারা আমাদের সেমিতে দেখা হচ্ছিল, আজকে ইংল্যান্ডের জায়গাটা তাদের হতো, যদি টিকে আসতে পারতো। আমি তো অলরেডি টিকটক পোস্টে বা বিভিন্ন ইউটিউব ফেসবুকে আমি তাদেরকে সেমি টিকিট দিয়ে দিলাম, কিন্তু আমি হেরে গেলাম। আমি চেয়েছিলাম যে ব্রাজিল আসুক, বাট কপাল খারাপ। 66% বল দখল করেছিল নরওয়ে, আর আপনারা 34% বল দখল করে আপনারা কোয়ার্টার ফাইনালে আসবেন। এটা কিভাবে আপনারা চিন্তা ভাবনা করেন? আর আপনি অনুষ্ঠানে ভাই, আপনি নেইমার প্রতিবন্ধী আপনাদের, অভিনয় তো আপনারা এমনিই তো সেরা, আপনাদের হ্যাকশা এবার পূর্ণ হলো না। কোনো হ্যাকশা গল্প আপনাদের পূর্ণ হবে না। আপনাদের ঠান্ডা 7 আপ আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা অবশেষে আর আপনারা শোক করবেন না। আপনারা 2030 সালের জন্য প্রস্তুত হন। আর যারা এখনো পর্যন্ত আর্জেন্টিনা সাপোর্ট আসেন নাই, আপনারা তাড়াতাড়ি 7 আপ দিয়ে গোসল করে আর্জেন্টিনা জয়েন করে ফেলুন। 7 আপের কোম্পানিকে ফোন দেওয়া হবে, 7 আপের কোনো অভাব হবে না। আপনারা তাড়াতাড়ি চলে আসুন, তবে আপনারা নিজেকে বদলান। তবে একটা জিনিস ভালো লাগে, ঢাকা সিটি থেকে কোনো ময়লা নাই, সকল ময়লা উদাও। কোরবান দিলে যেমন সিটি কর্পোরেশন বলে 2 দিনের মধ্যে ময়লা পরিষ্কার করতে হবে, নরওয়ের সাথে হেরে যাওয়ার পরে আপনি দেখুন তো ব্রাজিলদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং কোনো ফেস্টুন ব্যানার লিফলেট উত্তলীয় কোনো কিছু ঢাকা সিটিতে আসে কিনা। বাট এখন আর গন্ধ লাগে না, কিন্তু মুক্ত স্বাধীনভাবে বেড়ে উঠতে পারি, ভালো লাগে। আর্জেন্টিনা দেশে দল করি না, আর্জেন্টিনা করি। আর্জেন্টিনা করতে গেলে বুকের পাটা লাগে। জন্মের আগেও আর্জেন্টিনা, মরার পরেও আর্জেন্টিনা। জন্মের আগে কেন আর্জেন্টিনা আমি ক্লিয়ার করে দিই। আমার বাবা করতো, আমার ভাইয়ে করতো, আমার চাচারা করতো, বাট তারা এখন দুনিয়াতে নেই, আমি করতেছি। তা আমি মরার পরে আমাদের উত্তরসূরিরা অবশ্যই আর্জেন্টিনা। আর এখানে আসলে নীল আকাশে সবাই, শুধু আকাশ নীল না, নীল আকাশে সবাই হয়ে যায়। পুরো টিএসসি রাজু ভাস্কর্য সত্ত্বে একটা নীল আকাশ হয়ে যায়, ভালো লাগে। আর আমরা জয় নিয়ে অবশ্যই ফিরবো। অবশ্যই 7 আপ না দিতে পারি, 3 পিস দিয়ে হলেও আমরা আজকে এখান থেকে যাবো। মিশরের থেকে সুইজারল্যান্ড অবশ্যই প্রিপেয়ার র্যাঙ্কিং এ ভালো দল, কিন্তু আমরা প্রিপেয়ার র্যাঙ্কিং এর নাম্বার 1 দল। আর হচ্ছে এখন 2 নম্বরে আছে, কিন্তু ব্রাজিল খেলা শুরু করেছিল প্রিপেয়ার র্যাঙ্কিং এ 43 নম্বরে, বাট ওই হিসাবটা নাই করি। বাট আমরা সুইজারল্যান্ডের সাথে আমি বলি আমরা সেটাই দেখবো। ও বাপদাদার সম্পত্তির হিসাব আমাদেরকে দিবেন না, আমাদের বাপদাদারও আছে, আমাদেরও আছে। ওরা শুধু বাপদাদার 5টা কাপের বড়াই করে, আমাদের বাপদাদারও আছে। 3টাই আমাদের অহংকার। এবার আরেকটা এখানে তাদের সবার মধ্যে বাটামরিচ দেওয়া হবে। হ্যাঁ, অনুষ্ঠানে কিভাবে বললো এই কথাটা? নির্লজ্জ নেইমার প্রতিবন্ধী, কিন্তু এটা তো সাধারণ। তার মেসির ভক্ত আমরা আছি, তো আমাদের গায়ে লাগছে। আমরা তীব্র নিন্দা জানাই অনুষ্ঠানকে। এখানে মুসলিম জানাই যেতে পারে। ওকে, আমরা আজকে জিতবই। আমরা অন্তত 3 পিস দিব বা 7 আপ না দিতে পারি, 3 পিস দিয়ে হলো আমরা জয় নিয়ে বাসায় ফিরবো। জয়ের আগে বাসায় ফিরবো না, না কি করতে হয় সেটা করবো। বাট আর্জেন্টিনা সাপোর্টাররা বুঝে কি করতে হবে না করতে হবে। আর আমরা দেশে দল করি না, আমরা আর্জেন্টিনা করি। মেসি আমাদের হতাশ করবে না। আর ওরা বলতেছে মেসি বুড়ো, 39 বছর বয়স। আপনি দেখুন তো, মেসি 22 বছরের একটা তরুণ, ফুল টাইম খেলে গিয়েছে এবং 8টা গোল। আর ব্রাজিলের আসলে কোনো লজ্জা নাই। কেন লজ্জা নাই? দেখুন, মিশরের খেলার আগ পর্যন্ত আর্লি হাল্যান্ডেরও 7 গোল, নেইমারেরও এমবাপ্পেরও 7 গোল এবং মেসিরও 7 গোল। মানে সব তারকা প্লেয়াররা তাদেরকে 7 আপ দিল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।